বহু বছরের অভিজ্ঞতা আমাদের শেখায় বাজার মন্দা থাকলে টাকা বিনিয়োগ করুন, যাতে বাজার উঠতে শুরু করলে আপনি রিটার্ন ফিরে পেতে পারেন। যাই হোক, বাজার পড়তে শুরু করলে অনেক বিনিয়োগকারী আরও দাম কমার জন্য অপেক্ষা করে, আর বাজার রিবাউন্ড করলে তারা সেই সুযোগ মিস করে। তারপর কয়েকজন আছে যারা আবেগপ্রবণ হয়ে পড়ে বা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় বাজারের দর নিচে নামলে, এবং আবার বিনিয়োগ করার ব্যাপারেও অনুপ্রাণিত হয় না। আসল কথা, বাজারের সঠিক সময় ঠিক করা কঠিন কাজ। ধারাবাহিক ভিত্তিতে তা খুব কমই সম্পন্ন হয়, কিন্তু মুনাফা অর্জনের জন্য কোনো ক্রিস্টাল বলের প্রয়োজন নেই। আপনার জন্য আছে আমাদের কিছু বিকল্প। উপস্থাপিত হচ্ছে রুপি কস্ট অ্যাভারেজিং। এটি নিয়মিত নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ বোঝায় কোনো বিনিয়োগ পদ্ধতিতে, যেমন ইকুইটি মিউচুয়াল ফান্ড, বিভিন্ন সময়ে এবং সেই কারণে বিভিন্ন দামে। এই প্রক্রিয়ায় চলা মানে সময়ের সাথে সাথে বাজার মন্দা হলে আপনি বেশি কিনুন, আর বাজার তেজি থাকলে কম কিনুন, এবং আসলে যেভাবে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি মিউচুয়াল ফান্ড দ্বারা অফার করা হয়। তাই আসুন কৌশল ব্যাখ্যা করার জন্য একটি এসআইপি ব্যবহার করা যাক। আপনার বিনিয়োগ ধরা যাক একটি মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে প্রতি মাসে ২০০০ টাকা। জানুয়ারিতে ২০ টাকা এনএফি হারে ২০০০ টাকা বিনিয়োগ। আপনি ১০০টি ইকুইটি মিউচুয়াল ফান্ড ইউনিট কিনতে সক্ষম হবেন। এভাবেই যদি এনএভি বছরের পর বছর এগোতে থাকে, তাহলে পরবর্তী প্রতি মাসে আপনার ইউনিট গণনা করা যায়। আপনি নিশ্চয়ই ইতিমধ্যে খেয়াল করেছেন, প্রতি মাসে বিনিয়োগের পরিমাণ নির্ধারিত। বাজার মন্দা থাকলে আপনি বেশি ইউনিট কিনতে পারবেন, এবং বাজার তেজি হলে আপনি কম ইউনিট কিনতে পারবেন। সব শেষে আপনি দেখবেন আপনি গড় খরচে ইউনিট কিনতে পেরেছেন, গড় বাজার দামের থেকে কম খরচে, বা ইউনিট গড় এনএভিতে। এসআইপির পরিবর্তে আপনি এককালীন লামসাম বিনিয়োগ করতে চাইলে আপনার গড় খরচ এই নির্দিষ্ট উদাহরণের থেকে বেশি হবে, এবং আপনি কম মিউচুয়াল ফান্ড ইউনিট কিনতে পারবেন। এছাড়াও ডিসেম্বরে আপনার বিনিয়োগের চূড়ান্ত মান ২২ টাকা এনএভি হারে একটি এসআইপিতে ২৯,৬১২ টাকা হলে, সেক্ষেত্রে লামসাম বিনিয়োগে হবে মাত্র ২৬,৪০০ টাকা। তাই এ থেকে প্রমাণ হয় সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান অনেক বেশি লাভজনক লামসামের তুলনায়, বিশেষ করে বাজার অস্থির হলে। এর কারণ টাকার গড় খরচের প্রভাব। আপনি এইভাবে অপেক্ষা করার সমস্যা এড়াতে পারেন সর্বোত্তম সম্ভাব্য সময় খোঁজার, বাজারে বিনিয়োগ করার সর্বনিম্ন সম্ভাব্য মাত্রা খোঁজার। সংক্ষেপে বললে, রুপি কস্ট অ্যাভারেজিং বাস্তবায়িত হচ্ছে একটি দীর্ঘমেয়াদী সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে। আপনাকে বাজারের অস্থিরতা পরিচালনায় সক্ষম করে সহজ এবং কার্যকরী উপায়। আপনি কোনো বিনিয়োগ উপদেষ্টার সাথেও পরামর্শ করতে পারেন রুপি কস্ট অ্যাভারেজিং সম্পর্কে আরও জানার জন্য। Mutual fund investments are subject to market risks. Read all scheme-related documents carefully. মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারে ঝুঁকি সাপেক্ষ। স্কিম সংক্রান্ত সমস্ত নথি সতর্কভাবে পড়ে দেখুন।